মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন সকাল 8:30 আর এখন থেকে আমি আর ব্লগটাকে স্টার্ট করছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে এই ব্লগটা। চলে এলাম রান্নাঘরে। তো আজকে ব্রেকফাস্টে করব পরোটা আর চা। তো তার জন্য পরোটা বেলে দিচ্ছি, মামনি পরোটাগুলো ভেজে নেবে আর চাটা করে নিলে ব্যাস আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। পরোটা চাটা কিন্তু আমরা যে খুব বেশি খাই তা নয়, এটা একদমই আনহেলদি খাবার। তো একটু বুঝে সুঝে খাই, আজকে যেমন একটু ইচ্ছা করলো তাই বুঝতেই পারছেন করে ফেললাম, যেহেতু আটা মাখা ছিল। তো বাবি ওদিকে দুধ আর রুটি খাচ্ছে আর আমি আর মামনি খাচ্ছি চা আর পরোটা। আমার হাজব্যান্ড খাবে না বলছি, কারণ ওর পেটটা ঠিক নেই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে। এই যে স্টিলের যে বাসন রাখার যে র্যাকটা দেখছেন, এটা বেশ কদিন ধরে দেখছি যে মানে অনেকটা নোংরা হয়েছে। তো পরিষ্কার করব করে আর করাই হচ্ছে না। তো আজকে ঠিক করছি এটা ক্লিন করব। এই স্টিলের বাসন মাজার র্যাকটা কিন্তু নিয়মিত পরিষ্কার করলে তবেই কিন্তু চকচকে থাকে, না হলে জং ধরে যাবে। তো এটা মেনটেনেন্সটা করতে হয়, তো তাই করছি আজকে। কিছুই না, জাস্ট একটু শ্যাম্পু একটু জলে গুলে নিয়ে ভালো করে ঘষে ঘষে, মানে স্ক্রচ ব্রাইট একদম নরম, পুরনো যে স্ক্রচ ব্রাইট ব্যবহার করে নরম হয়ে গেছে সেগুলো দিয়েই ঘষতে হবে, নাহলে চেরা চেরা দাগ হয়ে যাবে। তো সেটা দিয়েই ঘষছি আর শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, দিলে একদম ক্লিন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মামনিকে তো আমি এভাবেই দেখেছি ক্লিন করতে, তো আমি তাই করছি। দেখুন কীরকম চকচক করছে, মানে এত পরিষ্কার হয়ে যায় না, মানে কি বলবো, খুব নিজেদেরও ভালো লাগে দেখতে। তো আবার যেরকম সরিয়েছিলাম বাসনগুলো, সেগুলো আবার সেরকমভাবেই গুছিয়ে তুলে রাখছি। বাজছে এখন 10টা। এখন একটু মাম্মামকে নিয়ে একটু বেরিয়েছি, একটা কাজ আছে বলে। তো মামনি বিশেষ করে একটু দোকানে যাবে আর আমি মামনির সাথে বললাম যে যাই একটু তোমার সাথে। কি খাচ্ছ মামনি? জোন জোয়ান পরোটা খাওয়ার পর। প্রচন্ড রোদ বাবা, মাথা চুলকাচ্ছে রোদেতে। চলে এলাম বাড়িতে, এবার ড্রেস ছাড়া হয়ে গেছে। তো এখনো পর্যন্ত রান্না বসানো হয়নি, তো যাব গিয়ে রান্না বসানো হবে। মামনি মনে হয় অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো 11টা 11:30 বাজতে চলে, আজও দেরি হয়ে গেছে। আর তো যাই নিচের দিকে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, কারণ ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর ওই ব্যাগেতে রাখলেই ও ঘুমিয়ে পড়ে, কেন জানি না, ওর হয়তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমি যাই নিচের দিকে। ভাবি কি করছো এটা? কি পকেটে পুরলে? বলে পকেটে পুরিনি, ধুইব। মিষ্টি কুল না টক কুল? ওটা ব্যাস উঠে বললো কি হয়েছে, কি হয়েছে, আমার মাম্মামের কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ঘুমাও 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 ঘুমাও, আমি এখন কাজ করবো না মাম্মা। হ্যাঁ, রান্না বসানো হয়নি এখনো, রান্না হয়নি, 11:30 বেজে গেছে মাম্মা। তোমার বাবা নিচে রাখুক বে বাওয়ালি, বলবি রান্না হয়নি এখনো, খিদে পেয়েছে আমার। মাম্মা ওরম করে না, বাবা ও বাবা বাবা বাবা, আমার সোনা মাম্মা, আবার সোনা মাম্মা। এই যে মামনি এখানে মৌরলা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে ধুয়ে, আর এটা হচ্ছে মাছের ডিম। দেখি মামনি কি করে। ভাতটা তো মামনি বসিয়েই দিয়েছে। মাম্মাম তুমি এখানে চুপটি করে বসো। মাম্মাম মাম্মাম তুমি এখানে চুপটি করে বসো, আমি একটু কাজ করে নিই, আম্মা কাজ করে নিক। বলো
তুমি এই দুষ্টুমি করলে আমরা এখন কি করে কাজ করব বলো? রান্না হয়নি তো এখনো। হ্যাঁ, বাবা এসে বলবে যে এখনো রান্না হয়নি, তখন বকাবকি করবে। বলো, তুমি এখানে চুপটি করে বসো না, এটা বাজাও এরকম করে। পাটা এখনো পাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ওকে ঠেলবো না, এই বাজিয়ে দিয়েছি। ওরে বাবা রে, হাততালি। ভাবছি যে এই টেবিলটা পরিষ্কার করব, টেবিলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আজকে মামনি রান্না করছে, আমার রান্নাঘরে যেতে হবে না এখন, আমি এইটা পরিষ্কার করে নিই। মামনি রান্না করছে আর আমি এটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো। কিছুদিন আগে যখন খুব ঠান্ডা ছিল তখন বেলাটা এত মাত্রায় ছোট ছিল যে যে কোনো কাজ করব সেটার উপায় নেই, কোথা থেকে যে কোথায় টাইম কেটে যেত তার উপায় নেই। তো এখন বেশ খানিকটা বেলা বাড়তে আমাদের তো খুব সুবিধাই হয়েছে, কারণ এসব টুকটাক কাজকর্মগুলো করা যায়। আর একটা বাচ্চাকে নিয়ে না এইসব কাজ না হয়ে উঠতো না, খুব প্রবলেম হতো। আর ওকে স্নান করানো, ওকে খাওয়ানোর টাইম হয়ে যেত বলে খুব প্রবলেম হতো। এখন সত্যি অনেকটাই সুবিধা হয়েছে বেলাটা একটু বাড়তে। আমার হাজবেন্ড চলে এসছে। একটা গিফট আমাদের, গিফট খালি গিফটই হচ্ছে আমাদের, চিনি না আমরা কি সব গিফটে। এগুলো সব গিফটে। দেখো এবার কি আছে এতে, দুটো বোল আছে বড় বড়, খারাপ না। হ্যাঁ, নাও ওগুলো আস্তে করে সাবধানে দেখে। আর এই থালা, আর এতেও 4টে মোনা থালা আছে। 4টে থালা আর এই বাটি। হ্যাঁ, বাবা রে বাবা, গরম না পড়তে পড়তে দেখছেন অবস্থা ছাদে, আমার মাথা পুরো ফেটে যাচ্ছে, এতটাই মাত্রায় তাপ হয়েছে। তো স্নান করা কমপ্লিট, এবারে টুকটাক একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে দেখছেন একটাই মাত্র রয়েছে ছাদে দড়ি, এখনও দড়ি ছাদে খাটানো হয়নি। তো গরমকালে আমরা ছাদেতে বেশি জামা কাপড় দিই না, কারণ কালারটা ফেড হয়ে যায় বলে জামা কাপড়ে, তো টুকটাক একটু দিই। তো চলে এলাম লাঞ্চ টেবিলে, সবাই একসাথে আজকে খাওয়া হচ্ছে অনেক দিন পর। তো আমি মামনিকে বলেছি যে মামনি তুমি খেয়ে নাও, কারণ মামনির একটা জায়গায় বেরোনোর আছে বলে আমি মাম্মামকে খাইয়ে তারপরে আমি খাবো। তো ওদের খেতে খেতেই আমার মাম্মামকে খাওয়ানো হয়ে যাবে, কারণ ও খুব ফাস্ট খায়। তো যাই হোক, খেয়ে নিক ওনারা, তারপরে আমি না হয় খাবো, কারণ আমার মেয়েকে তো অবশ্যই খাওয়াতে হবে বলুন, ওকে না খাইয়ে কি করে আমি খাই। বাজছে এখন সন্ধ্যে 7টা, আর এখন একটু বেরিয়েছি, একটু টুকটাক কিছু জিনিস কেনার আছে, কারণ কালকে বৃহস্পতিবার, একটু ফুল টুল কেনার ব্যাপার আছে পুজো টুজো দেওয়ার জন্য, আর টুকটাক একটু জিনিস কিনবো বলে তাই একটু বেরিয়েছি। এসছি একটা প্লাস্টিকের দোকানে, এখানে যাবতীয় প্লাস্টিক স্টিলের জিনিস পাওয়া যায় এখানে। কারণ আমার মামামের জন্য একটা নেটের যে চালনা হয় না, সেই জিনিস একটা কিনবো বলে, কারণ ওকে আর পিউরি খাওয়াবো না, ওকে একটু ম্যাশ করে খাওয়াবো, তো সেই জিনিসটা একটা কিনবো। আর একটা পিলার কিনবো, আলুর ছালার যে জিনিসটা হয়, তো এই যে এই জিনিসটা, আর একটা আলু ছিল্লি, ওটা দেখাচ্ছেন আর কি। তো চলে এলাম একটা ফুলের দোকানে, বললাম যে ফুল কিনবো, কালকে বৃহস্পতিবার, একটু পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। ফুচকার কথা একদম শুনলে জিভে জল চলে আসে, এত ঢেড়ো হয়ে গেল এখনো পর্যন্ত ফুচকার লেজ ছাড়তে পারলো না। ফুচকা ছাড়া যায়? ফুচকার কথা শুনলে আর মাথা খারাপ হয়ে যাবে। টিকটিকিতে ডুলুক বাজে মাথায় টুপি দিয়ে, টিকটিকিতে ডুলুক বাজে। ভিডিও করার জন্য দেখেছো? ভিডিও ম্যাডাম খুব ভালোভাবে দেখো খালি ভিডিওটা অন করলেই তুমি দেখেছো। আজকে যা ফুচকা খেয়েছি না, রাত্রিবেলা ডিনার করার মতো আর ক্ষমতা নেই। তো কি আর বলবো, এখানে ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, গুড নাইট।